ছোট সাহেব, আমার কিন্তু ভালো ঠেকতাছে না। মজিদ চাচা মানা করছিল, এই দিঘিতে রাত 12টার পরে মাছ ধরতে আসা মানা। আরে দূর, তুই না বলছিলি এই দিঘিতে রুই কাতলা গাই মারে। এখন ভয় পাইলে চলবো, টর্চটা নিভাইয়া রাখ, আলো দেখলে মাছ পালায়। মাছ পালায় না ছোট সাহেব, আলো দেখলে ওরা আসে। ওরা মানে কারা? আহ, যারা পানিতে থাকে। গ্রামের মুরব্বীরা কয় এই দিঘির তলা নাই, আর আমাবস্যা রাইতে নাকি মাছ পুকুর থাইকা কেউ নাম ধইরা ডাকে। যত সব কাজা করি গপ্প, চুপচাপ বসে থাক, সিপের ফাতনা নড়তাছে মনে হয়। পলাশ কথাগুলো উড়িয়ে দিলেও পরিবেশটা আসলেই কেমন যেন ভারী হয়ে উঠেছে। বাতাস বন্ধ হয়ে গেছে, পুকুরের পানি আয়নার মতো স্থির। কিন্তু হঠাৎ করেই পানির মাঝখানে একটা বড় বুদবুদ উঠল, ভক করে একটা শব্দ হলো, সাথে সাথে একটা পচা গন্ধ নাকে এসে লাগলো তাদের, যেন অনেক দিনের পচানো শ্যাওলা আর মরা শামুকের গন্ধ। কিরে গফুর, একটা গন্ধ পাইতেছস? কিসের গন্ধ রে এটা? ছোট সাহেব, শিব গুটান, চলেন পালাই। এইটা মরা মানুষের গন্ধ। পানিতে ডুবা লাশের গা থাই কেমন গন্ধ আসে। আরে বোকা, হয়তো কোনো শিয়াল টিয়াল মরছে বাসজারে, তুই সিপ সারিস না। এই দেখ, আমার ভাবনাটা কেমন যেন নড়তাছে, মনে হইতাছে বড় কোনো মাছ ধরা পড়বো। এই দেখ, এই দেখ, নড়তাছে, এই টান দিরাম আমি। পলাশ এক হেঁচকা টানে ছিপ তুলল, কিন্তু বড়শিতে কোনো মাছ নেই। উঠে এলো এক দলা লম্বা কালো চুল আর একটা ভাঙা মাটির চুড়ি। এইগুলা কি? চুন? আর এইটা কি চুরি নাকি? ছোট সাহেব, ও ছোট সাহেব, ফালাইয়া দেন, এইগুলা ভালো জিনিস না। এই দিঘিতে বহু বছর আগে এক বৌডুবি হয়েছিল, তার লাশ পাওয়া যায় নাই। পলাশ বিরক্ত হয়ে বড়শি থেকে চুলগুলো ছাড়াতে গেল, কিন্তু চুলগুলো যেন জীবন্ত, তার আঙুলে আঠার মতো জড়িয়ে যাচ্ছে। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, মনে হলো কেউ ভেজা কাপড়ে হাঁটছে। শব্দটা পুকুর পাড় থেকে তাদের পেছন দিকে উঠে আসছে। কে কে ওইখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শো শো শব্দটা একটু বাড়ল। ছোট সাহেব, আমার দিকে তাকান, আপনি পিছনে তাকায়েন না। আমার নানায় কইছিল রাইত বিরাতে পিছে তাকাইলে ঘাড় মটকায়া দেয়। চুপ করতো, টর্চটা মারতো দেখি। পলাশ টর্চ জ্বালিয়ে পেছনের বাঁশঝাড়ের দিকে আলো ফেলল। আলোর বৃত্তে কিছুই দেখা গেল না, শুধু একটা বাঁশ অস্বাভাবিকভাবে নড়ছে, যেন কেউ সেটা ধরে ঝোলাঝুলি করছে। না, কিছুই তো নাই, মনে হয় বাতাস। ছোট সাহেব, কিছু শুনতাছেন? হ্যাঁ, কি শুনবো? কেউ একজন গুনগুন কইরা গান গাইতেছে পানির নিচ থাইকা। পলাশ কান পাতল, সত্যি খুব মিহি একটা সুর ভেসে আসছে।